কিংস পার্টি গঠন করলে কি কি লুফস হয় এটা বিএনপির চেয়ে ভালো কে জানে? কয়বার মানে কুয়ের গল্প, ইতিহাসটা তো আমরা জানি। তাহলে কিংস পার্টি যে গঠন করলে কি হয়? আপনি একটা নির্বাচন দিবেন, আপনি নির্বাচনের আপনি আজকে পর্যন্ত আমার উপদেষ্টা বলে আমি ঠিক এখন জানি না কালকে আমি পদত্যাগ করবো কিনা। আই এম সরি, পদত্যাগ করে আপনি পরের দিন ওই ওই দলে যান। এটা কোন সিস্টেমের মধ্যে পড়লো? ততে তুই রাজাকার বলে স্লোগান দিল, আজকে সে দেশের বাইরে চলে গেল, তার এক ডাকে আপনারা সবাই হাজির হয়ে গেলেন। তার নিজের যে অপ্রাপ্তি, যে বিদ্বেষ, যে ক্ষোভ, যে কষ্ট, সেটা সে আরেকটা মানুষের উপর ট্রান্সফার করে দিয়ে এই যে একটা প্রতিশোধ নেওয়া, এটা তো দেশটাকে শান্ত করা না। শেখ হাসিনাও একটা প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের প্রতি, এটা একটা প্রতিশোধ ছিল। কারণ ওনার ফ্যামিলিতে যে আছে সে তার পক্ষে সম্ভব না এই দেশকে ওন করা, ইম্পসিবল। আমরা বাংলাদেশকে ভালোবাসি, যখন যতবার বাংলাদেশকে নিয়ে আজকে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই দল যখনই দেশের স্বার্থের এগেনস্টে কথা বলবে তার বিপক্ষে কথা বলবে। নির্বাচন প্রসেস, কারণ এখন পর্যন্ত গণতন্ত্রের পরে আর কোনো তন্ত্র আসেনি। গণতন্ত্রের অনেক লুফোস আছে, অ্যাজ এন একাডেমিক আমি জানি। That's very true. গণতন্ত্র সকলের জন্য কিনা, দ্যাট ইজ অলসো এ কোশ্চেন। সকল দেশের মানুষ গণতন্ত্রের অর্থ বোঝে কিনা, একাডেমিক্যালি আমরা এই প্রশ্ন করে করানো শিখাই যে আসলে কি ট্রু হবে কিনা। ধরেন একটা মানুষের 80 জন ভাবতেছে যে একজনকে জিনে ধরছে, এটাই সত্য। 90 জন বলতেছে ওনাকে জিনে ধরছে। বাট মানে এটা গণতান্ত্রিক হলে এটা কোনো র্যাশনাল লজিক্যাল বিহেভিয়ার না। তাকে আপনার ডাক্তার দেখাতে হবে। একজন দুইজন যদি বলে না তাকে ডাক্তার দেখাইতে হবে, ওদের কাছে নেওয়া যাবে না, বাস্তবতা এটাই, ওই একজন দুজন ঠিক করছে। তো গণতন্ত্রের অনেক লুফোস আছে, কিন্তু এই মুহূর্তে এই প্র্যাকটিসটার খুব দরকার আছে। যেটা আমি আপনাকে বলেছি, ওই যে 90 জন আজকে দেখবে যে বিশ্বাস করছে হয়তোবা যে ওঝা এসে ঝাড়ফুঁক দিয়ে জিন ছাড়াই দিবে, তারপরে যখন দেখবে যে মানুষ মারা যায়, কালকে ওই 90 জন থেকে আস্তে আস্তে মানুষ কমতে থাকবে, তখন তারা ডাক্তারের কাছে নিয়ে যাবে। এটা একটা প্রক্রিয়ার অংশ, এটা একটা প্রসেসের অংশ। আই ক্যান রাইট ইট ডাউন। বিএনপির কপাল ভালো যে বিএনপি এখন পর্যন্ত ইলেকশনে আসেনি। যে অবস্থাতে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, এখানে যদি বিএনপি ক্ষমতায় নিত তাহলে এতদিনে বিএনপির যেই জমায়েত, ইট উইল বি ভেরি শেকি। দ্যাটস ট্রু, ইট উইল বি ভেরি শেকি। কারণ আপনার যখনই যেই দলই আসবে, রাষ্ট্রে সমস্যা তৈরি হবে, অভিযোগ আসবে, ব্যবস্থা নিতে হবে, ওই ব্যবস্থাতন্ত্র আছে কিনা। আমলাদের কথা বলছেন মাহবুব, এখানে তো পুলিশ মানে আপনি যে করছেন, এই আর্মির মিলির পাওয়ার থাকার পরেও আর্মি কিন্তু এখন ক্ষমতায়, তাই না? তাকে তো ম্যাজিস্ট্রি পাওয়ার দেয়া, ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার পরে আমাদের চিৎকার চেঁচামেচি করতে হয়েছে গণমাধ্যমে যে আপনার আইনি পরিস্থিতি কতটা নাজুক। এটাও তো একটা বাস্তবতা, ট্রু। কিন্তু একই সাথে আমি স্ট্রংলি মনে করি কিংস পার্টি এটা ইটস নট ডান, এটা কোনো সুস্থ চর্চা না। বিএনপি জানে না যে ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করলে কি কি লুফস হয় এটা বিএনপির চেয়ে ভালো কে জানে? কয়বার মানে কুয়ের গল্প, ইতিহাসটা তো আমরা জানি। তাহলে কিংস পার্টি যে গঠন করলে কি হয়? আপনি একটা নির্বাচন দিবেন, আপনি নির্বাচনের আপনি আজকে পর্যন্ত আমার উপদেষ্টা বলে আমি ঠিক এখন জানি না কালকে আমি পদত্যাগ করবো কিনা। আই এম সরি, পদত্যাগ করে আপনি পরের দিন ওই ওই দলে যান। এটা কোন সিস্টেমের মধ্যে পড়লো? এটা সিস্টেমেটিক্যালি আমাকে একটু বোঝান যে এটা এই সিস্টেমের মধ্যে পড়লো। এটা তো কোনো সিস্টেম না। ডে ওয়ান থেকে বলেছিলাম যে ছাত্ররা এই দেশের হোক, এই দেশ যতবার বিপদে পড়েছে, ৭১ থেকে শুরু করেন আপনার ৯০ বলেন, যতবার এই দেশে হয়েছে সকল সময় ছাত্ররাই রুখে দাঁড়াইছে। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ২০২৪ এই বিজয় ছাত্রদের, শিক্ষার্থীদের ছিল, কিন্তু সেই শিক্ষার্থীরা এই যে পাওয়ার, পলিটিক্স এবং পদ, এই পদের ভিতরে যে আপনি পা দিলেন না, এটা খুব 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 বিপজ্জনক। আজকে আপনার ওই সময় আপনি খেয়াল করে দেখবেন ৭১ আপনি যে বিদ্বেষ, 15ই আগস্ট একটা 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 আপনার শুনতে যেমন লাগুক, 15ই আগস্ট কোনো স্বাভাবিক ঘটনা ঘটে নাই, এটা আপনাকে মানতে হবে। এটা অস্বাভাবিক ঘটনা ছিল। একটা ৫ বছরের বাচ্চাকে গুলি করে মারা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা অস্বাভাবিক ঘটনা ছিল। এরপরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো অস্বাভাবিক, চরম অস্বাভাবিক ঘটনা। ২৪ আমরা নেমেছিলাম কেন? একই স্পিরিট। আপনি এরকম মানুষকে মারবেন কেন? স্নাইপার দিয়ে মারবেন কেন? ছোট ছোট বাচ্চা মারবেন কেন? আমরা নেমেছি তো।
আজকে কোনো একজন শাহবাগে বসে এই ততে তুই রাজাকার বলে স্লোগান দিল, আজকে সে দেশের বাইরে চলে গেল, তার এক ডাকে আপনারা সবাই হাজির হয়ে গেলেন। তার নিজের যে অপ্রাপ্তি, যে বিদ্বেষ, যে ক্ষোভ, যে কষ্ট, সেটা সে আরেকটা মানুষের উপর ট্রান্সফার করে দিয়ে এই যে একটা প্রতিশোধ নেওয়া, এটা তো দেশটাকে শান্ত করা না। শেখ হাসিনাও একটা প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের প্রতি, এটা একটা প্রতিশোধ ছিল। কারণ ওনার ফ্যামিলিতে যে আছে, সে তার পক্ষে সম্ভব না এই দেশকে ওন করা, ইম্পসিবল, সম্ভব না। যে মানুষের সাথে তার পরিবারকে মেরে ফেলেছে, সম্ভব না। সে একটা রিভেঞ্জ নিছে। আজকে আপনি এক্স ওয়াই জেড যে কিনা মনে করেন প্যারিসে বসে আছে বা আমেরিকায় বসে আছে, তারেও এই রিভেঞ্জের, আমি জনগণ কেন তার রিভেঞ্জেরই হব? আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, সেই বিদেশের সকল কিছু ছেড়ে এখানে আসছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। যখন যতবার বাংলাদেশকে নিয়ে, আজকে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই দল যখনই দেশের স্বার্থের এগেনস্টে কথা বলবে, তার বিপক্ষে কথা বলবে, একদম সাফ।